চ্যাপ্টার 6 পড়ুন, উঠুন, তারপর ভালোবাসুন। হ্যাঁ, আপনি অবশ্যই পড়বেন। হ্যাঁ, আপনি অবশ্যই ভাঙবেন। হ্যাঁ, আপনি ক্লান্ত হয়ে পড়বেন, সাহস হারিয়ে ফেলবেন, কাঁদবেন, নিজেকে দোষারোপ করবেন, আর তাতে কোনো লজ্জা নেই। কারণ এই গল্প কোনো পারফেক্ট মানুষের নয়। এই গল্প সেই মানুষের যে বারবার পড়ে যায় আর প্রতিবার উঠে দাঁড়ায়, আর প্রত্যেকবার নিজেকে ভালোবাসতে শেখে। কমল রবিকান্ত কখনো বলেননি যে লাভ মাইসেলফ বলে দিলে আমাদের জীবন এক সহজ ও সরল সীমারেখায় চলতে শুরু করে। উনি কখনো এটা বলেননি যে এমনটা বললেই আমাদের সকল প্রকার মানসিক কষ্ট শেষ হয়ে যায় বা ভীতি ফিরে আসে না। উনি শুধু এটা বলেছেন যে যখনই উনি পড়েছেন তখনই উনি নিজেকে সামলান। আর এটাই সব থেকে বড় বিষয়। আমরা মানুষ, আর মানুষের সব থেকে বড় পরিচয় এটা নয় যে সে কতবার জেতে, বরং এটা যে সে হারার পর কি করে। আমরা সবাই পড়ে যাই, কেউ নিজের সম্পর্কে, কেউ নিজের কেরিয়ারে, আবার কখনো বা নিজের চিন্তা ভাবনায়। কিছু মানুষ অন্যের কারণে পড়ে যায়, আর কেউ কেউ নিজেরই তৈরি করা গারদখানায় বন্দী হয়। কিন্তু পার্থক্য এই বিষয়ে নয় যে আপনার পতন হয়েছে কি হয়নি। পার্থক্য এই বিষয়ে যে আপনি নিজেকে কিভাবে দেখেছেন যখন আপনার পতন হয়েছিল। আপনি কি নিজেকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন? কমল বলেন যে উনি ওনার সব থেকে বড় লড়াই তখন লড়েন যখন উনি নিজেকে ঘৃণা করতেন। তখন নয় যখন সব কিছু ভালোভাবে চলছিল। উনি সব থেকে গভীর ভালোবাসা তখন শিখলেন যখন ওনার অবস্থা সব থেকে খারাপ ছিল। আর এটাই সত্যিকারের ট্রান্সফরমেশনের মূলে রয়েছে। যখন আপনি সেই সময় নিজেকে ভালোবাসতে শিখে যান, যখন সব থেকে কম আপনি এর জন্য নিজেকে যোগ্য বলে অনুভব করেন, যখন আপনি কাঁদেন, যখন আপনি ভাবেন যে আপনার দ্বারা কিচ্ছু হবে না, সেখানেই বেশি জরুরি হয় সেই একটা বাক্যের আই লাভ মাইসেলফ। কারণ এই সময় পারফেক্ট হওয়ার নয়, এই যাত্রা মানুষ হয়ে থাকার। আর মানুষ হয়ে থাকার অর্থ হলো এই যে আপনি পড়বেন, কিন্তু আপনি থামবেন না। আপনি পুনরায় উঠবেন আর পুনরায় বলবেন, আমি নিজেকে ভালোবাসি। এটাই সেই মুহূর্ত যা আপনার গল্পকে বদলে ফেলে। আত্মপ্রেম একবারের নয়, বরং প্রত্যেকবারে। ভাবুন, আপনি যদি কোনো শিশুকে পড়ে যেতে দেখতেন, আপনি কি চিৎকার করতেন নাকি তাকে উঠিয়ে গলা জড়িয়ে ধরতেন আর ভালোবেসে বলতেন, কোনো ব্যাপার না, পুনরায় চেষ্টা করো। এবার একটু ভাবুন তো যে আপনি নিজের সাথে এমনটা করেন না কেন? পড়ে যাবার পরই কেন আপনি নিজেকে দোষারোপ করতে থাকেন? কেন নিজেকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেন যেন আপনি কোনো বড় অপরাধ করে ফেলেছেন? আপনিও তো সেই একই ভালোবাসার অধিকারী, তাই নয় কি? হয়তো সব থেকে বেশি। আর এই ভালোবাসা অন্য কেউ দিতে পারবে না, পারবেন শুধু আপনি। কমলের গল্প আমাদের শেখায় যে নিজেকে ভালোবাসার পরীক্ষা তখন হয় না যখন সব কিছু ভালো চলে। আসল পরীক্ষা তখন হয় যখন আপনি ভেঙে পড়েন, যখন পরিস্থিতি সব কিছুর বিপরীতে থাকে, যখন আপনি নিজের থেকে অনেক দূরে চলে যান। আর সেই অন্ধকারে যদি আপনি সামান্যতম প্রকাশও নিয়ে আসতে পারেন, তাহলে আপনি পুনরায় বেঁচে উঠতে পারবেন। এখন সময় হলো এক মুহূর্তের জন্য থামা, গভীর শ্বাস নেওয়া, সেই সব কিছু ছাড়ার যা এতকাল আপনাকে বোঝার ন্যায় বইতে হয়েছে। সেই সকল ভয়, লজ্জা, ভুল, আফসোস আর সেই ঘৃণা যা আপনি বছরের পর বছর ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এখন সময় হলো নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে
আসল হিলিং শুরু হয় ভালোবাসার জায়গায়। তাহলে চলুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, নিজের কাঁধকে হালকা রাখুন, নিজের কপালের ভাঁজকে নরম করুন, আর ব্যাস এক মুহূর্তের জন্য নিজেকে অনুভব করুন, কোনো প্রকার জাজমেন্ট ছাড়া, কোনো প্রকার সমালোচনা ছাড়া। কোনো ভূমিকা পালন করতে হবে না, কোনো উত্তর দিতে হবে না, শুধু নিজের সাথে থাকতে হবে। এবার আমার সাথে ধীরে ধীরে বলুন, আই লাভ মাইসেলফ। এবার এই বাক্যকে শুধু মুখ দিয়ে নয়, নিজের অন্তরে অনুভব করুন, যেমন একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি। তেমনি নিজেকে বলুন। নিজের অন্তরের সেই ভেঙে পড়া ভীত অংশকে দেখুন, যে বছরের পর বছর ধরে ভয় লুকিয়েছিল। তাকে দেখুন আর কানে ধীরে ধীরে বলুন, আমি তোমাকে ভালোবাসি। কারণ এটাই তো আসল শুরুর সময়। এই সেই জায়গা যেখান থেকে পরিবর্তনের জন্ম হয়। কোনো জোর জবরদস্তি নয়, কোনো চাপ সৃষ্টি করা নয়, শুধু স্বীকারোক্তি। এটাই স্বীকার করা যে হ্যাঁ, আমি ভুল করেছি, হ্যাঁ, আমি পারফেক্ট নই, কিন্তু তাও আমি ভালোবাসার যোগ্য, তাও আমি নিজেকে আপন করে নিচ্ছি। এবার পুনরায় নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি। ধীরে কিন্তু ভরসার সাথে, আমি নিজেকে ভালোবাসি। প্রত্যেকবার যখন আপনি এই শব্দ বারবার বলেন, আপনি একটা দেওয়াল ভাঙেন। সেই দেওয়ালে যা বছরের পর বছর ধরে আপনার আর আপনার আত্মার মাঝে দাঁড়িয়েছিল। প্রত্যেকবার যখন আপনি নিজেকে ক্ষমা করেন, একটা বোঝা হালকা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার যখন আপনি নিজেকে তা মনে করান যে আমি ভালোবাসার যোগ্য, তখন আপনি নিজের অন্তরের শিশুটিকে স্বাধীনতা দেন। সেই শিশু যে হয়তো বহু বছর ধরে ভয় পাচ্ছিল। এবার এই সময়ে আপনার নিজেকে কোনো কিছু প্রমাণ করার নেই, কোনো অ্যাপ্রুভাল চাই না, কোনো ভ্যালিডেশনের দরকার নেই। শুধু মনে রাখুন যে আপনি নিজেকে ভালোবাসেন, আর এটাই সত্য। গভীর নিঃশ্বাস নিন আর ভাবুন, আপনি নিজের ভিতরে আরো গভীরে প্রবেশ করছেন। যখন শ্বাস গ্রহণ করছেন, ভাবুন নিজেকে আরো গভীরভাবে ভালোবাসা দিচ্ছেন। আর যখন প্রশ্বাস ত্যাগ করছেন, ভাবুন যে আপনি সকল ব্যথা, সকল আফসোস বাইরে ত্যাগ করছেন। শ্বাস নিন, আই লাভ মাইসেলফ। শ্বাস ত্যাগ করুন, আমি নিজেকে ক্ষমা করছি। আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কোনো দিন নিজেকে একা ছাড়ব না। এবার নিজের মুখটা মনে করার চেষ্টা করুন, সেখানে স্মিত হাসি আসতে দিন। হয়তো একটু শান্তি অনুভূত হবে, হয়তোবা চোখে জল আসতে পারে। যেইভাবে আসুক না কেন, থামবেন না। এটাই তো আসল কানেকশন, নিজের সাথে, নিজের আত্মার সাথে। কমল রবিকান্ত বলেছিলেন যে যদি আপনি নিজেকে ভালোবাসতে শিখে যান, তাহলে আপনি যে কোনো কিছু করতে পারেন। আর আজ এই মুহূর্তে আপনি সেটাই করছেন। আপনি ঠিক এই মুহূর্তে যে পদক্ষেপ নিচ্ছেন, যা লক্ষাধিক মানুষ গ্রহণ করতে ভয় পায়। এই দুনিয়াতে সব কিছু পাওয়ার আপনার কোনো প্রয়োজনীয়তা নেই। সব থেকে বড় প্রয়োজন হলো আপনার নিজের সাথে নিজের সম্পর্ক। প্রতি ক্ষেত্রে নিজের সাথে আলোচনা, নিজের পাশে প্রতি মুহূর্তে থাকা। কারণ আপনি যদি নিজের সাথে টিকে থাকতে না পারেন, তাহলে গোটা দুনিয়ার কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। কখনো ভেবেছেন আপনি সারাদিনে কতবার কত মানুষকে খুশি করার চেষ্টা করেন? কতবার না বলতে চেয়েও হ্যাঁ বলেন? কতবার নিজের অন্তরের শব্দকে ধামাচাপা দিয়ে দেন যাতে অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে পারেন? কিন্তু তার পরিবর্তে কি পান আপনি? সামান্য কিছু প্রশংসা, সামান্য কিছু আশ্বাস, তারপর সেই একাকিত্ব, সেই একই ক্লান্তি যা আপনাকে চুপচাপ ঘুমোতে দেয় না।
এবার ভাবুন যে যদি নিজের অন্তর থেকে আপনি নিজেকে ভালোবাসেন, আপন করে নেন, সম্মান দেন, তাহলে কি আপনি অন্যের কাছ থেকে তা পাওয়ার আশা রাখবেন? না তো। তাহলে প্রশ্ন এটাই যে যদি আপনি নিজেকে ভালো না বাসেন, তাহলে অন্য কেউ কেন আপনাকে ভালোবাসবে? যদি আপনি নিজেই নিজের জন্য সময় বের করতে না পারেন, যদি আপনি নিজের অনুভূতি বুঝতে না পারেন, যদি আপনি নিজের মনের কথা নাই শোনেন, তাহলে এই দুনিয়া কিভাবে আপনাকে সম্মান দিতে শিখবে? নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, এটাও তো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। কারণ যখন আপনি নিজেকে আপন করে নেন, ক্ষমা করে দেন, জড়িয়ে ধরেন, তখন আপনি একজন শ্রেষ্ঠ মানুষে পরিগণিত হন, নিজের জন্যেও আর অপরের জন্যেও। এই দুনিয়ার কোনো কিছুই আপনাকে ততক্ষণ সম্পূর্ণ করতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে অপূর্ণ বলে মনে করছেন। এই দুনিয়া আপনার অন্তরের প্রতিবিম্ব। যদি আপনি নিজেকে কম বলে মনে করেন, তাহলে বাইরে থেকেও আপনি সেটাই পাবেন, কম পরিচয়, কম ভালোবাসা, কম সত্য। কিন্তু যদি আপনি নিজের মধ্যে সেই আগুন জ্বালান, যা বোঝার, আপন করার, তাহলে সমগ্র দুনিয়া আপনার সাথে চলবে। আশা রাখছি এই অডিও বুক আপনাদের ভালো লাগবে, সে সাথে আপনাদের অন্তরকেও স্পর্শ করবে। যদি এই গ্রন্থ থেকে আপনি কিছু অনুভব করে থাকেন, কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে বুঝতে পারি যে এই যাত্রায় আপনারাও আমার সঙ্গে রয়েছেন। দেখা হবে জীবন বদলে দেওয়া পরবর্তী কোনো অডিও বুকের আলোচনায়। ততদিন মনে রাখুন যে ভালোবাসার শুরু আপনার নিজের থেকেই হয়।